কে বলছে? ধরে নিন ফুরফুরারি একজন ভদ্র আলেম, তিনি সানাউল্লাহ সিদ্দিকী, তিনি প্রকাশ্য বলেছেন যে এটা খাওয়া হারাম। উনি তো হারাম খেতে বসে আছেন। যিনি বলছেন প্রসাদ খাওয়া হারাম, তাহলে মমতা ব্যানার্জি যে ইমাম ভাতা দেয়, মুয়াজ্জিন ভাতা দেয়, এটাও তো হারাম। যারা ইমাম মানে, ইমাম শব্দটা হচ্ছে উর্দু শব্দ, বাংলা মানে হচ্ছে নেতা। মুয়াজ্জিন কার মানে সহকারী নেতা। আমার হাদিসে বা কোরআনে কোথায় বলা আছে, কোন জায়গায় বলা আছে যে ইমামতি করলে বা মুয়াজ্জিনগিরি করলে সরকারের কাছ থেকে ভাতা নিতে হবে? তাহলে মমতা ব্যানার্জির ভাতা দেবার আগে মুসলমানদের নামাজ হতো না, মুসলমানদের মসজিদে আজান হতো না, মুসলমানদের নামাজ পড়তো না? আর যখন এই ভাতাটা দেয়, প্রথমে বললো মমতা ব্যানার্জি এ ভাতা সরকার দিচ্ছে। মুসলমান নেতাগুলো চিৎকার করে বলল মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ইমাম ভাতা দিচ্ছে কে? মমতা সরকার আবার কে? যখনই কেস হয়ে গেল আমার হাইকোর্টে, তখন বলছে না, এ টাকা ওয়াকাফের থেকে দেওয়া হচ্ছে। তাহলে ওয়াকাফের সম্পত্তি কাদের? সানাউল্লাহ সাহেব, হুজুরের সাহেব। ওয়াকাফ মিন্স কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াকাফ? ওয়াকাফ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ ওয়াকাফের সম্পত্তি, যে সম্পত্তির টাকা গরিব, এতিম, মিসকিন তাদের জন্য, গরিব মেধাবী ছাত্র ছাত্রী তাদের পড়াশোনার জন্য, বিধবা মা হয়ে গেছে তার সংসার চালাবে। তাহলে এই এতিমের সম্পত্তি, ওয়াকাফের সম্পত্তি, এতিমের সম্পত্তি মুয়াজ্জিন ইমামদের খাওয়া উচিত হচ্ছে? তার হারাম খাচ্ছে না? সানার লোক তো হারাম খাচ্ছে। না, উনি কোন মসজিদের ইমাম সাহেব না, আরে সমর্থন তো করছে। সেটাও বলা মুশকিল যে উনি সমর্থন করছে। সমর্থন করছে কিনা দেখে নিক না, গিয়ে জিজ্ঞেস করুন না যে আপনি এই ওয়াকাফের সম্পত্তিতে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিচ্ছে, এটা সমর্থন করেন? আগে প্রশ্নটা করুন, তারপরে তো ওই যে প্রসাদের কথা আসবে। আর প্রসাদ দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জির যদি ওয়াকাফের সম্পত্তি হারামের জায়গায় হালাল হয়ে যায়, এটাও তো সব মুসলমানরা চেটে চেটে খাচ্ছে, দেখতে পাচ্ছি। প্যাকেট খুলছে আর খাচ্ছে, মুসলমানদের আজকে, বাংলার মুসলমানদের সব তো গেড়ে তো মমতা খেয়ে নিয়েছে। কারণ মুসলমানদের ওবিসি হয় না, ওবিসি করে দিল, দিয়ে বলে 99% কাজ করে দিয়েছি। আজকে হাইকোর্টে আটকে গেল, এখনো বলছে না ঠিক হয়নি, না ঠিক। সুতরাং মুসলমানদের ধর্মের গেড়ে, ইসলামের গেড়ে সবটাই মমতা ব্যানার্জি মাচাই তুলে দিয়েছে। বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা তারা অভিযোগ করছেন যে এই প্রসাদ নন মুসলিম, অর্থাৎ নন হিন্দু, অর্থাৎ মুসলিমদের দোকান থেকে তৈরি হচ্ছে। এ নিয়ে তারা অসন্তুষ্ট প্রকাশ করেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বিরোধী দলের নেতা এই প্রসাদ কোথায় তৈরি হচ্ছে না হচ্ছে উনি দূরবীন দিয়ে দেখতে গেছেন কিনা জানি না, বা হেডলাইট দিয়ে দেখেছেন কিনা জানি না, বা যিনি প্রোডাক্ট করছেন তিনি স্বীকার করেছেন যে আমি মুসলমান। সরকারের তরফ থেকে তিনি যদি স্বীকার করে থাকেন, প্রমাণ আছে কিনা আমি জানি না। যদি মুসলমান করে থাকে, তাহলে আমি মনে করি যদিও ইতিহাস বলছে যে জগন্নাথ দেবের যে রথ চালু হয়ে মুসলমান গৃহেই থামে, তারপরে সেখানে জল টল খেয়ে তারপরে মাসির বাড়িতে
যায়। এটা পুরীর রথের কথা আমি জানি। এখন মুসলমান গ্রামে দাঁড়ায় বলছেন আপনি? দাঁড়ায় মানে সেখানে এক 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 রাত অবস্থান করে। এটা পুরীর রথের ইতিহাস বলছে, ইতিহাস থেকে বলছি আমি। তা সেক্ষেত্রে মমতা ব্যানার্জি যদি কাউকে এই প্রসাদ তৈরি করার কোনো মুসলমানকে কন্ট্যাক্ট দিয়ে থাকে, সেটা সরকার দায়ী, সেটা মমতা বুবু দায়ী, মমতা খালা দায়ী, মমতা ব্যানার্জি দায়ী। তাই মমতা ব্যানার্জি যে সাত্ত্বিক ব্রাহ্মণ সাজতে গেছিল এবং পুরীর জগন্নাথ দেবের মন্দির করতে গেছিল, যেটা সরকারি টাকায় হয় না, আর তিনি যে রেশনের দোকানের মাধ্যমে দিচ্ছেন, এটাও কিন্তু সংবিধান বিরোধী, আইন বিরোধী। এবং উনি যে প্রসাদ নাম করে দিচ্ছে বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে, আর মুসলমানরা চেটে চেটে খাচ্ছে, আবার সানাউল্লাহ বলছে এটা হারাম হালাল, এই কথাগুলো বলছে। এখন হারাম হালাল কোনটা ঠিক বেঠিক, তৃণমূল যেটা করবে সেটাই সব ঠিক। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া যে এই প্রসাদ এক হিন্দু ভাই তিনি ছবিটাকে রাখলো, আর প্রসাদ যেটা দিল সেই প্রসাদটাকে মানে কুকুরকে দিয়ে খাইয়ে দেওয়া হলো, এবং সোশ্যাল মিডিয়ায় তিনি সেই পোস্ট করেছেন। এটা কেমন ভাবে দেখছেন আপনি? দেখুন, কে করেছে না করেছে আমি দেখিনি, তবে আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, এই ঠাকুর দেবতাকে নিয়ে বা প্রসাদ বিতরণকে দিয়ে আজকে যদি মুসলমানরা বলে যে জগন্নাথ দেবের প্রসাদ যখন রেশনের মাধ্যমে পড়াচ্ছে, তাহলে মহরমে যে খিচুড়ি হবে সেই খিচুড়ি প্রসাদ আকারে বিতরণ করা হোক। তখন মমতা ফাটা বাসা মাথা আটকে যাবে। আর আজকে সে প্রসাদ যিনি পেয়েছেন, তার মানে সেটা তার হক, তার জিনিস। এবার তিনি কুকুরকে খাওয়াবেন না নিজে খাবেন না কুকুরকে খাবেন, তার এখন ওটা প্রসাদ না মিষ্টি, মানুষের কাছে তো আপনি বলুন, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, এই বামফ্রন্ট বলে ধর্ম আপিলের নেশা, অথচ তারা বলে যারা মুসলমান হবে ধর্ম পালন করা যাবে না, যারা হিন্দু হবে পূজা আর্চা করা যাবে না। কিন্তু এরা কি করতো, আজকে সুভাষ চক্রবর্তী যখন তারা মায়ের পুজো করতে গেল তখন বললো না করা যাবে না, তুমি কমরেড। আবার রেজ্জাক মোল্লা যখন হজে যেতে গেল বললো না এটা করা যাবে না, তুমি কমরেড। অথচ এরা পুজো বিরোধী, ধর্ম বিরোধী, হজে যাওয়া রেজ্জাক মোল্লাকে আটকে দিই। সুভাষ চক্রবর্তী হজে গেছিল, সে জোর করে গেছিল, তারপরে পার্টি তাকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু সুভাষ চক্রবর্তী তার তারামায়ের পুজো সেটাকেও বাধা দিয়েছিল। অথচ দেখুন, এই মা দুর্গার পুজোর প্যান্ডেলের পাশে